তোমাদের ট্রাস্ট করে পাঠিয়েছি, তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। প্লিজ এসো তোমরা, আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটু চা খেয়ে যাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের সঙ্গে বৈঠকটি লাইভ স্ট্রিমিং এর জন্য রাজি না হওয়ায় চিকিৎসকরা 1 ঘন্টারও বেশি সময় ধরে ভারী বৃষ্টিতে অপেক্ষা করতে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের তার বাড়িতে 1 কাপ চা খাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। চিকিৎসকরা বৈঠকটি রেকর্ড করার জন্য একটি ভিডিওগ্রাফারকে মমতার বাড়িতে ঢুকতে দেওয়ার অনুরোধ করেন, যা মমতা ব্যানার্জি প্রত্যাখ্যান করেন। মমতা ব্যানার্জি বলেন, আরজি করের বিষয় আদালতের সামনে, তাই আমরা লাইভ স্ট্রিমিং এর অনুমতি দিতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের লাইভ স্ট্রিমিং ছাড়া বৈঠকে যোগ দিতে বোঝানোর চেষ্টা করেন। মমতা ব্যানার্জি বলেন, পশ্চিমবঙ্গ সরকার বৈঠকটির ভিডিও রেকর্ড করতে পারবে, কিন্তু চিকিৎসকরা নয়। ভিডিওটি সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে চিকিৎসকদের দেওয়া হবে। সব দাবি কিন্তু মানা সম্ভব নয়। মমতা চিকিৎসকদের বলেন, চিকিৎসকরা মিটিং না করে তারা বিক্ষোভ দেখিয়ে ফিরে যাচ্ছেন ধর্ণা মঞ্চে। চিকিৎসকদের দাবি, আমাদের তাহলে কেন ডাকা হলো? আমরা বলেছিলাম মুখ্যমন্ত্রীর তরফ থেকে ভিডিও রেকর্ডিং হোক, আমাদের তরফ থেকেও ভিডিও রেকর্ডিং হোক, কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের ভিডিও রেকর্ডিং করার অনুমতি দেয়নি, তাই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা হতাশ, আমরা বৈঠকে রাজি হয়েছিলাম, কিন্তু আমাদের কথা মুখ্যমন্ত্রী মানতে চাইলেন না। হঠাৎই স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বেরিয়ে এসে বলেন, 3 ঘন্টা হয়ে গেছে, এরপরে আর সময় নেই, তাই বৈঠক করা আর সম্ভব না। তারপরেই চিকিৎসকরা উত্তেজিত হয়ে পড়ে এবং চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে লাগাতার বিক্ষোভ দেখাতে থাকেন। তারা বলেন, আমাদের দাবি যখন মানতেই পারবেন না, তাহলে কেন আমাদের ডাকা হলো? শেষমেশ চিকিৎসকরা বাসে উঠে ধর্ণা মঞ্চের উদ্দেশ্যে ফিরে যাচ্ছেন। আমিও কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে। তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকলো। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আর আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস, এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো। তোমাদের তো একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনো করবো না। তোমরা কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে 1 কাপ চা খেয়ে যাও। এসো না, আসছো না কেন? ভেতরে ঢুকছো না কেন? শোনো, আমি একটা কথা বলি, তারা তো তোমাদের ট্রাস্ট করে পাঠিয়েছি, তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। প্লিজ এসো তোমরা, আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটু চা খেয়ে যাও, এবং দরকারে তোমরা যারা ভিজেছো আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি। জামা কাপড় প্রচুর, তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো, তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি। সেদিনকে তোমরা লিখেছিলে, তা সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বোনের আমার, তোমরা মানুষের স্বার্থে এসো, এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও।
আমি তো তোমাদের বলেছি যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো, পুরো ভিডিওটা আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। ভাই তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন। আমি তো আমারও দৌড়াতে আছে তোমাদের জন্য। আমি তোমাদের বলছি শুনো, তোমরা ছোট আমি বড়, কিন্তু মনে রেখো আমি আন্দোলন করার লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি। তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো কথা বলো। আমি তোমাদের দেখো, যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা ভিজো না। আসছো না কেন? আসছো না কেন? আমরা আসছো না কেন? তোমরা ভিডিও কথা দেখোনি। ট্রান্সপারেন্স থাকবে, নোট মিনিটস করে দেবো, মিনিটস করে মিনিট সই করে দেবো। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবে, তোমাদের পক্ষ থেকেও একজন সই করবে। ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, বাট টোটালটাই রেকর্ড করে আমি ভিডিও তোমাদের তখনই দেবো আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে দেবো। আমি কথা দিচ্ছি আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো না, আমরাও ইউজ করবো না, আমরা ট্রান্সপারেন্সি মেইনটেইন করবো। দেখো আমি তোমাদের বলি, আমি হাত জোর করে বলছি যদি আসতে প্লিজ এসো, কিন্তু তোমরা ভিজো না। তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে, প্লিজ এসো। অন্তত মিটিং না করো, তোমরা আমার কাছে এক কাপ চা খেয়ে যাও।